শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে বেলা 8:30 মতন, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটি শুরু করলাম। যে সকল বন্ধুরা আমার যেখান থেকে এই ভিডিওটি দেখো, আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। রান্না বান্না প্রায় শেষ হয়েই এসেছে, ভাতটা তবে একটু বাকি আছে। ভাবলাম এর মাঝে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। অনেকগুলোই জামা কাপড় ছিল, একটু ভিজে থাকলে বেলার দিকে কেচে নেবো, আর তাহলে তখন তাড়াতাড়ি কাচাটাও হয়ে যাবে। আর এই যে আমার পিছনে আমার ছোট রানী অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে আমাকে কাজের হেল্প করছে। কাজের তো হেল্প করছেই না, উপরন্ত কাজটাকে আমার বাড়াচ্ছে। এইদিকে দেখো আমি এই জলটা নিয়ে এসেছিলাম মগে করে বালতির মধ্যে, ও ওই জন্য মগটাকে নিয়ে আবার যাচ্ছে। এই দেখো সব সময় গেটের বাইরে যাওয়ার জন্য কিন্তু এক পা বার করেই রেখেছে। আর তোমরা তো দেখেইছো আমি এই দরজাটা সব সময় বন্ধ রাখি, মানে আমাদের রুমের প্রথম দরজাটা খোলা রাখলে না এরকম বাইরে চলে আসে। আর ওই বাইরের যে মেন গেটটা ওটা কিন্তু হাতে করে খুলতেও পারে, তার জন্যই আমি সব সময় কিন্তু বন্ধই রাখি। এই যে বাবার সাথে দুধ আনতে চলে যাচ্ছে একজন, আর একজন কিন্তু এখনো ঘুমাচ্ছে। এরই মাঝে কিন্তু আমি ভাতটা দেখে নিচ্ছি, ভাতটা হয়েই গেছে আর ফোটাবো না। তবে কিন্তু কাল রাত্রে ভীষণ গরম হয়েছিল, এত প্রচন্ড পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো জানি না। মনে হচ্ছে একদমই ভালো লাগছে না, যেন কোথায় গেলে একটু যে ঠান্ডা পাবো বা শান্তিতে থাকবো বুঝে উঠতে পারছি না। আর এই গরমের কারণে কিন্তু কাজ বাজ তো করতে ইচ্ছা করছে না। বিশেষ করে তো রাত্রে রান্নাটা করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে। গরম হোক বা কষ্টই লাগুক, তবু কিন্তু সংসারের কাজকর্ম থেকে আমরা এক পাও পিছিয়ে থাকতে পারি না। সকাল হলেই কিন্তু আবার সকল কাজকর্ম নিজের হাতে করার জন্য উঠে পড়ি। তো যাই হোক দেখো সেই রকমই আজকেও আবার বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে এইদিকে দুধ গরম হয়ে মেয়েদেরকে কিন্তু খাইয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমি চা খাইনি, ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে বরঞ্চ চাটা করবো। আজকে দোকান থেকে শুধু দুধের প্যাকেট নয়, দুটো চকলেট আর এরকম দুটো দইয়ের প্যাকেট নিয়ে এসেছে। একটা হচ্ছে মেয়ের জন্য আর একটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমি এই দই বা দইয়ের শরবত আমি একদমই খাই না। মানে দইকে না কাটতে গেলেও আমাকে যেন একটা কেমন গন্ধ লাগে, আমাকে আর ভালো লাগে না খুব একটা। আমি যেন টক দই হয়তো মানে মাংস রান্না টান্না করলে দিলে সেখানে একটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে খাওয়াটা আমার একদম ভালো লাগে না। অনেকে আবার টক দই কিন্তু এমনিও ভাত খাওয়ার পর খায় বা রায়তা বানিয়ে খায়, আমার কিন্তু একদমই এইসব ভালো লাগে না। তোমাদের দাদা ভাই বললো যে আমাকে একটু সকালবেলা কাজে যাওয়ার আগে একটুখানি দইয়ের লস্যি বানিয়ে দাও। তার জন্য একটুখানি অল্প করে চিনি দিয়ে, যদি জলজিরা থাকতো ভালো হতো, যাই হোক এই চিনি দিয়ে একটুখানি বানিয়ে দিলাম। আর দুটো বরফ ছিল ফ্রিজের মধ্যে, সেই বরফের টুকরো দিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা গরমকালে কিন্তু ভালোই লাগবে। মেয়ে তবে বললো যে আমি লস্যি খাবো না, আমাকে বরঞ্চ একটা বাটির মধ্যে একটু ঢেলে দাও, আমি ওটা চিনি দিয়ে মাখিয়ে বসে বসে খাবো। তা ও ওরকম ভাবেই খেয়েছে। আর এইদিকে দেখো, দেখতে পাচ্ছ তো সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু আমার পায়ে পায়ে কিন্তু ঘুরছে। মানে এত পরিমাণে জ্বালাতন করছে না, কোনো কাজকর্ম তো ঠিকঠাক করতেই দিচ্ছে না। আর ওই গেটটা মানে একটুখানি যদি খুলে রাখি 2-5 মিনিটের জন্য, কিন্তু ওর গেটের দিকেই মন পড়ে থাকবে। মানে একবার যদি ও দেখে নিয়েছে যে গেটটা খুলে রেখেছি, তাহলে কিন্তু ও আর এইদিকে থাকবে না, ঠিক গেট দিয়ে কখন বেরোবে সেই চেষ্টাই করবে। চা খাওয়ার আগে ভাবলাম একটু ছোলা ভিজিয়ে রাখি। আসলে সকালবেলা তো তেমন কিছু রান্না করিনি, একটুখানি বেগুনের ভর্তা নয়, ঠিক মশলা বেগুন মতন করেছি। আর একটু তোমাদের দাদাভাইকে ডিমের ঝাল করে দিয়ে দিয়েছি। আর ওই জন্য ভাবলাম বেলার দিকে ওই যে মোচাটা এনেছিল না, ওটাতে একটু সময়ের ব্যাপার রয়েছে, তাই মোচার তরকারি করব। আর মোচাতে যদি না ছোলা দিই সেটা খুব একটা ভালো লাগে না, ওই জন্য একটু ছোলা ভিজিয়ে রাখলাম। তবে এইখানে ছোলা না ভীষণ তাড়াতাড়ি, মানে যে একটু 2-1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও মোটামুটি ফুলে যায়। আমাদের দেশের ছোলা যেমন একটু সময় লাগে, কিন্তু এখানে হয়ে যায়। আজকে একটু চা দিয়ে ভাবলাম মুড়ি খাবো। এই চানাচুরটা না আমাদের বাড়ির ওখান থেকে একজন আসছিল, তো আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন। তো ভাবলাম চানাচুরটা যখন আছে আর বাড়িতে যখন মুড়িও আছে, ভাবলাম একটু সর্ষের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে চা দিয়ে বরঞ্চ খাই। অনেকদিন এইভাবে খাওয়া হয়নি। তবে আমার কিন্তু এইভাবে চা দিয়ে মুড়ি খেতে ভালোই লাগে, তার জন্য ভাবলাম যে আজকে তাহলে চা দিয়ে মুড়িটাই খাওয়া যাক।
আর যেহেতু সময়টাও অনেকটা হয়ে গেছে, তো একেবারে টিফিনটাও খাওয়া হয়ে যাবে আর চা খাওয়াটাও হয়ে যাবে। তার জন্য কিন্তু এখানে আমি চা আর মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি। যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। তোমাদের কিন্তু কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। কমেন্টের সাথে সাথে কিন্তু তোমরা সকলে জানাও আমার তোমাদের কিরকম ভিডিও ভালো লাগছে বা কিরকম ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে। অবশ্যই আমি চেষ্টা করব পুরুষ তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করার। আজকে দুটো বড় বড় কাজ কিন্তু বাকি রয়েছে। এই যে মোচার তরকারি করা, আর রয়েছে এক বালতি ভিজিয়েছি, সে তো তোমরা দেখলে, কিন্তু এখনো পর্যন্ত কাচাকুচি করিনি। ভেবেছি স্নান করার আগে একবারে কাচাকুচি করে স্নানটা সেরে নেবো। মোজাগুলো হয়তো একটু বড় বড়ই কেটে ফেলেছি, তবে আমি কিন্তু পারিনি খুব একটা কাটতে, তার জন্য কিন্তু একটু বড় বড় কেটে নিয়েছি। আসলে সময়েরও অনেকটা ব্যাপার, আর মেয়েটাও কাঁদছিল, তার জন্যই কিন্তু আর অতটা ধৈর্য ধরে আমি কাটিনি। তাড়াতাড়ি করে একটু বড় বড় করে কেটেছি, তবে মোচা কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে যদি মোচা কাটার ভিডিওটা শেয়ার করতাম তাহলে পুরো ভিডিও জুড়ে কিন্তু মোচা কাটার ভিডিওটাই থাকতো, আর অন্য কিছু তোমাদের সাথে দেখাতে পারতাম না। আসলে মোচা কাটতে কিন্তু 1 ঘন্টা প্রায় লেগে গেছে, মানে ওই এক হাতে ছাড়ানো, তার মধ্যে একটা সেই শক্ত মতন অংশ থাকে সেটাকে বাদ দেয়া, তারপরে কাটা, দুটোই মানে এই 2-3টে কাজ কিন্তু ভীষণ টাফ ছিল। তার জন্যই আর মোচা কাটার ভিডিওটা আর কি শেয়ার করলাম। আলু আর বেগুনটা কেটে নিচ্ছি, তবে আজকে ভেবেছিলাম কিন্তু বেগুন ছাড়াই কিন্তু আদা রসুন দিয়ে যায়, মানে মাংসের মতন করে না, ওরকম ভাবে করবো গরম মশলা দিয়ে। কিন্তু যাই হোক, দেখলাম অল্প পরিমাণেই রসুন রয়েছে, আদাটা তবে অনেকটাই রয়েছে। তারপর তোমাদের দাদাভাই বলেও গেছে যে রাত্রে একটু চিকেন নিয়ে আসবে, ওই জন্যই ভাবলাম যে থাক, বরঞ্চ আদা আর জিরে বাটা দিয়ে করে ফেলি। আর লাস্টে বরঞ্চ একটুখানি গরম মশলা দেবো, তবে ঘিটাও না একদম শেষ হয়ে গেছে, তাই ঘিটাও দেবো না। সংসার সুখী হয় রমণীর ঘরে, এই কথাটা কিন্তু একদমই সত্যি। সংসারটা সুখ দিতে পারে, মানে সুখে ভরিয়ে রাখতে পারে কিন্তু একটা নারী। আমরা বলি না আমরা ইনকাম করতে পারি না, আমরা কিছু করতে পারি না, কিন্তু না, আমরাই সমস্ত কিছু করতে পারি। আসলে কি বলতো, ছেলেরা সমস্ত ইনকামটা করলেও সবকিছু গুছানো, সবকিছু দায়িত্ব কিন্তু একটা নারীর ওপরেই থাকে। তাই আমরা নারী, আমরা সমস্ত কিছুই করতে পারি। আসলে কি বলতো, সংসারের সমস্ত সুখ শান্তিটা কিন্তু আমাদের হাতেই থাকে। তাই প্রত্যেকটা মেয়ের হাতেই কিন্তু কিছু থাকুক আর নাই থাকুক, এই শক্তিটুকু রয়েছে। তবে হয়তো এই শক্তিটা সব নারী কাজে লাগাতে পারে না, তবে আমি একটা উপায় তোমাদেরকে বলে দিতেই পারি। এই শক্তিটা কিন্তু একটা উপায়ই রয়েছে যেটাকে তুমি কাজে লাগাতে পারবে। আসলে কি বলতো, এই সংসারের চাবিকাঠিটা যখন আমাদের হাতে থাকে, তখন কিন্তু তোমাকে নরম মাথায় সমস্ত কাজ করতে হবে। আসলে কি বলতো, সংসার তো তো সেখানে রাগ ঝগড়া অভিমান দেখিয়ে কিন্তু কোনো কিছুই করা যাবে না। সমস্ত কিছুটা ভালোবেসে তোমাকে করিয়ে নিতে হবে। তবে কিন্তু সংসার মানেই তো সেটার মধ্যে রাগ ঝগড়া অভিমান সবকিছুই থাকবে। আমি সেই ঝগড়া অশান্তির কথা কিন্তু একদমই বলছি না। আমি বলছি যে সমস্ত সংসারটা যখন আমাদের হাতে থাকে, তাই সংসারটাকে মেনটেন্স করার দায়িত্বও কিন্তু আমাদের ওপর। তাই কোনো কিছু যে না পাওয়ার অভাবটা কোনো দিনই ফিল করবে না। ভাববে যে সমস্ত কিছুই যখন আমাকে দিয়েছে ভগবান, আমার দুটো হাত দুটো পা যখন সুস্থ সবল দিয়েছে, আমি মোটামুটি খাওয়া দাওয়া করে ভালো আছি, তো এর থেকে ভগবান অনেক খারাপ আরো লোকেদের রেখেছে, তো আমি তাদের কাছ থেকে অনেক ভালো রয়েছি। তো এটা ভেবেই পজিটিভ এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম শুরু করবে, প্রত্যেকটা দিন শুরু করবে, দেখবে আশা করি তোমার ভালোই হবে। যাই হোক, আমি যদি কোনোদিন কোনো কিছু কথা দিই, চেষ্টা করি সেই কথাটাকে রাখার। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি মোচা রান্না করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে আমার একদমই ইচ্ছা ছিল না। কিন্তু তবুও ওই যে তোমাদেরকে কথা দিয়েছিলাম, আর কথাটাকে খেলাপ করতে কিন্তু আমার একদমই মন চায় না। আমি চেষ্টা করি যে যেইটুকু কথা দিই সেইটুকু কথা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ করতে।
হয়তো তোমরা মোচার রেসিপি বড় বড় ইউটিউবার থেকে শিখতেই পারো, কিন্তু আমার কাছে তার থেকে বড় কি বলতো, ওই যে আমি কথা দিয়েছি, ভাবলাম ও আমার কথার দামটা তো তোমাদের কাছে রাখতেই হবে, তার জন্যই কিন্তু এইটা দেখালাম। আসলে আমি রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি করলাম যে আমি কিভাবে রান্না বান্নাটা করলাম আর কিভাবে আমার পুরো দিনটা কাটলো সেইটুকুই। তো যাই হোক, এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, তবে অল্প পরিমাণেই জল দেবো, কেন বলো তো, এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে করবো। আর সকালবেলা রান্নার সময় কিন্তু একটুখানি ভিডিও তুলে রেখেছিলাম, এই যে ডিমের ঝাল আর এই দেখো বেগুনের ভর্তা। মোচাটা কিন্তু ওবেলার জন্য রেখে দেবো, ওবেলা তোমাদের দাদাভাই চিকেন আনবে বলেছে, আর এই মোচার তরকারি থাকলে তাহলে রান্না বান্নাটা মোটামুটি হয়েই থাকবে, খুব একটা চাপ থাকবে না। আর চিকেন হলে তো তোমাদের দাদাভাই রান্না করবে। যাই হোক, এবেলা রান্না বান্না তাই করে নিলাম, যাতে ওবেলা নিজেকে আর রান্নাঘরে না সময় দিতে হয়। আজও হয়তো তোমাদেরকে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস জানালাম, জানি না কতটা ঠিক জানালাম বা কতটা ভুল জানালাম। যদি কিছু ভুল বলে থাকি তোমরা ছোট বোন ভেবে কিন্তু ক্ষমা করে দিও। তো আজকের ভিডিওটা কিন্তু আমি খুব একটা বেশি বড় করবো না, এখানে কিন্তু টান করে পুজো করতে চলে এসেছি। পুজো করছি বটে, কিন্তু পেটের মধ্যে কিন্তু খিদের একটা ডাক বেরোচ্ছে। তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন বেজে গেছে 1:15 মতন, তাই ভাবলাম পুজোটা সেরে আগে চটপট করে খেয়ে নিই, তারপরে তো ভিডিও এডিটিং এর কাজ, অনেক কিছুই কাজকর্ম রয়েছে। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।